এই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতিন বলেনও নাই, এবং উনি ওই যে শব্দটি ব্যবহার করেছে সেটি মর্মার্থ বুঝতে আন্দোলনকারীরা ভুল করেছে, এবং উনি এই ছাত্রদেরকে সে অপমানিতও করে নাই। যে কথাটা সে বলতে চেয়েছিল সেটা এরকম ছিল যে যদি কোনো রাজাকারের নাতিপুতি থাকে, বিষয়টা এরকম ছিল, কিন্তু সেটাকে ঢালাওভাবে ছাত্রদের নিজেদের গায়ে নিয়ে তারাই আন্দোলনকে বেগবান করেছে, এবং যেটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে বৈধ সরকারকে উৎখাত করার জন্য। এই কথাটাও আমি আমার জবানবন্দিতে দিয়েছি। যে কোনো জবানবন্দিতে ভুল ত্রুটি থাকে, তার জবানবন্দির মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, সত্যতাও আছে। বিষয়টা সত্য কি আর ভুল ত্রুটি আমি স্পেসিফিক এখন বলবো না, আর্গুমেন্টের বিষয়। যে এই আন্দোলনটা কি আনতে চাইছে জিনিসটা, তো এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। আর একটি কথা, না একটু কথা, গতকালকে আমাদের আজকে দেখলাম, আমি একটু ফেসবুকে একজন আমাকে পাঠিয়েছে, সেখানে আছে যে আমি জুলাই আন্দোলনে কোনো লোক ছাত্র জনতা হত্যা হয় নাই, এই মর্মে একটি সংবাদ আমার কাছে এসছে। কিন্তু আসলে আমি জানি না এরকম কোনো শব্দ আমি ব্যবহার করেছি কিনা, কিন্তু আমার মূল টার্গেটটা ছিল এইটাই বলা যে জুলাই আন্দোলনে আমার আসামিরা কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেন না, এটি আমার উদ্দেশ্য ছিল। শেখ হাসিনা এবং আজম কামাল। যদি কোনোভাবে এটা যে থাকেন যারা লিখেছেন তারা সঠিকভাবে লিখেছেন কিনা তাও আমি স্পষ্ট বলতে পারবো না, বা মিসকোট করেছেন কিনা এটা আমি স্পষ্ট না, তবে আমার বলার উদ্দেশ্য ছিল ওইটি। আরেকটা বিষয় আপনি বলেছিলেন যে আবু সাইদের প্রসঙ্গটা যখন আসে, যে আবু সাইদ বিরোধে মারা গেছে, পুলিশ তাকে গুলি করে এবং পুলিশের গুলিতে সে না, ওটা বলেছিলাম, কিন্তু ওটা কোর্ট নেন নাই। বিরোধী বলেছিলাম যে সেটা ঠিক স্পষ্টভাবে আমি বলি নাই, একটা আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছি যে পুলিশ গুলি করে না, এই শব্দটা ব্যবহার করেছি। আরেকটা বিষয় আপনি যেটা হচ্ছে যে নাহিদের যে মূল জবানবন্দি যেটা দিলেন, মানে এখানে আপনি যতটুকু স্টাডি করছেন, মানে পুরোটা কি সে সত্য বলেছে, আপনি তো দেখেছেন, মানে আপনার কাছে মনে হয় কোথাও সে অতিরঞ্জিত করেছে বা একটা অবশ্যই অতিরঞ্জিত করেছে। পুরোটা মানে সামগ্রিকভাবে একটা মূল্যায়ন করেন তা দিয়ে, পুরো সাক্ষীটা শেষ হোক, তারপরে মূল্যায়ন প্রশ্নটা আসুক। তার জবানবন্দি তো শেষ, এইটার উপরে বেসিস করে মাঝখান দিয়ে এই পুরোটা না শেষ হওয়া পর্যন্ত সেটাতে আপনার কি মনে হয়? আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।